আসসালামু আলাইকুম। পাকিস্তানকে মোকাবেলায় ভারত সংযুক্ত আরব আমিরাত জোটে যোগ দিচ্ছে ইসরায়েল। গাজা ইসরায়েলের হামলায় নিহত ৩ সাংবাদিক সহ ১১ জন। সিরিয়ায় এসডিএফ নিয়ন্ত্রিত বিশাল এলাকা দখল সিরিয়ান আর্মির। ১৮,০০০ আইএস বন্দী এখন সিরিয়ান আর্মির হাতে। ভারতে আবার বিধ্বস্ত যুদ্ধবিমান। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক সম্ভাব্য ইসলামিক ন্যাটো মোকাবেলায় সামনে হাজির হয়েছে ইসরায়েল, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে ভারত সংযুক্ত আরব আমিরাত কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তির লক্ষ্যে লেটার অফ ইনটেন্ট বা আগ্রহপত্রে স্বাক্ষর করেছে দুই দেশ। গত ১৯ জানুয়ারি ভারতে সংক্ষিপ্ত সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি নিয়ে কূটনৈতিক ও সামরিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যেই এর সাথে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সেটি হলো ভারত সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির সাথে যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল। আর এটি তারা করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ত্রিদেশীয় আসন্ন প্রতিরক্ষা জোট মোকাবেলায়। গত সেপ্টেম্বর মাসে ন্যাটো আদলে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব। শক্তিশালী এ প্রতিরক্ষা চুক্তিতে বড় মাত্রায় বিপদ অনুভব করতে থাকে ভারত ও ইসরায়েল। এরই মধ্যে খবর বের হয় পাকিস্তান, সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে তুরস্ক। এর ফলে ভারত ও ইসরায়েল আরও বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়ে। শক্তিশালী সম্ভাব্য এই প্রতিরক্ষা জোট মোকাবেলায় জোর তৎপরতা নিয়ে মাঠে নামে ভারত ও ইসরায়েল। এর মধ্যে ইয়েমেন সহ বিভিন্ন ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে সৌদি আরবের। এ প্রেক্ষাপটে ভারত ইসরায়েল লবি সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাতকে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধে দাঁড় করাতে। ফলে ১৯ জানুয়ারি আকস্মিক ২ ঘণ্টার জন্য নয়াদিল্লি সফরে আসেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সফরে তিনি ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বিষয়ে প্রাথমিক সম্মতিপত্রে স্বাক্ষর করেন। এখন এর সাথে যুক্ত হতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবর। সমর বিশ্লেষকদের মতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের সম্ভাব্য প্রতিরক্ষা জোট যদি আনুষ্ঠানিক রূপ লাভ করে এবং এর বিপরীতে যদি ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা জোট দাঁড়ায়, তাহলে এশিয়ায় রাতারাতি বদলে যাবে সামরিক ও রাজনৈতিক চিত্র। এ অঞ্চল নতুন করে ধাবিত হবে সামরিক প্রতিযোগিতার দিকে। এই দুই জোটের মধ্যে সামরিক দিক দিয়ে সবচেয়ে দুর্বল দুই দেশ হল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দেশ দুটি নিজস্ব সামরিক শক্তিতে শক্তিশালী হোক বা না হোক, তাদের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবে পাকিস্তান, ভারত, ইসরায়েল ও তুরস্ক। তবে ভারত ও ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে সামরিকভাবে শক্তিশালী করার চাইতে তারা চেষ্টা করবে দেশটির কাছ থেকে যতটা সম্ভব অর্থ হাতিয়ে নিতে। ভারত ও ইসরায়েল চাইবে তাদের সমরাস্ত্র শিল্পে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আনার এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানির। অপরদিকে তুরস্ক চেষ্টা করছে সৌদি আরবকে সামরিকভাবে শক্তিশালী করতে। সে লক্ষ্যে তুরস্ক উদ্যোগ নিয়েছে সৌদি আরবের নিজস্ব সমরাস্ত্র শিল্প উন্নয়নের। সৌদি আরব, পাকিস্তান সহ আরও বিভিন্ন দেশকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যৌথ সমরাস্ত্র শিল্প নির্মাণে গভীর আগ্রহী তুরস্ক। তাছাড়া সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক তিনটি দেশই ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। পাকিস্তান, সৌদি, তুরস্ক সম্ভাব্য জোটে ভবিষ্যতে যুক্ত হতে পারে আরও অনেক মুসলিম দেশ, যেটা সম্ভব হবে না ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের জোটের পক্ষে। এছাড়া পাকিস্তানের সাথে রয়েছে চীনের গভীর অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক। ফলে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতের পাল্টা সামরিক জোট গঠনের উদ্যোগের ফলে বরং পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক জোট আরও সংহত ও শক্তিশালী হবে। সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। এরপর থেকে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। লিবিয়া, সুদান থেকে শুরু করে ইয়েমেনে গৃহযুদ্ধের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের হাত। লিবিয়ায় গৃহযুদ্ধের বিদ্রোহী খলিফা হাফতার বাহিনীকে অর্থ, অস্ত্র, জ্বালানি তেল দিয়ে সহায়তা করছে আমির শাহী। অপরদিকে সুদানে বিদ্রোহী কুখ্যাত গণহত্যাকারী জেনারেল হামদান দাগালোকেও একই ধরনের সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিনিময়ে সুদান থেকে স্বর্ণ সংগ্রহ করছে আবুধাবি। সর্বশেষ ইয়েমেনেও বিদ্রোহী এসটিসিকে অর্থ, অস্ত্র ও জ্বালানি তেল সহায়তা দেয়া নিয়ে সৌদি আরবের সাথে চূড়ান্ত বিরোধে জড়িয়েছে আবুধাবি।
প্রকাশিত খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক দৃঢ় করার অন্যতম লক্ষ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দীর্ঘমেয়াদে তেল গ্যাস আমদানির নিশ্চয়তা। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে 100 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল মজুদ রয়েছে। কাতারের পর সংযুক্ত আরব আমিরাত হল ভারতের বড় এলএনজি সরবরাহকারী দেশ। আবারও বিধ্বস্ত হয়েছে ভারতের একটি যুদ্ধবিমান। মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুকুরের মধ্যে বিধ্বস্ত হয়েছে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। তবে পুকুরে বিধ্বস্ত হওয়ায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বিমানে থাকা 2 পাইলট। এর আগে গত নভেম্বরে দুবাইয়ের এয়ার শোতে বিধ্বস্ত হয়েছে ভারতের একটি তেজস যুদ্ধবিমান। একই মাসে ভারতের চেন্নাইয়ে বিধ্বস্ত হয়েছে আরেকটি প্রশিক্ষণ বিমান। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া ভারতের একটি নিয়মিত ঘটনা। এজন্য ভারতীয় যুদ্ধবিমানকে বলা হয় বিধবা তৈরির বিমান বা উড়ন্ত কফিন। একের পর এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারতের যুদ্ধবিমানের সক্ষমতা ও পাইলটদের দক্ষতা বিষয়ে। সিরিয়ান আর্মির আক্রমণের মুখে একের পর এক বিশাল এলাকা থেকে উচ্ছেদ হচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। বুধবার সিরিয়ান আর্মি দখল করেছে হাসিকি প্রদেশের কুর্দি নিয়ন্ত্রিত আল-হোল ক্যাম্প এলাকা। আল-হোল ক্যাম্প এসডিএফ প্রতিষ্ঠিত একটি বিশাল সামরিক ঘাঁটি এবং এই ঘাঁটি ঘিরে সেখানে তাদের সমর্থক কয়েক হাজার পরিবারের বসতি রয়েছে। এখানে এসডিএফ এর অধীনে বন্দী রয়েছে 18,000 আইএস যোদ্ধা, তাদের পরিবার ও সমর্থক। সিরিয়ান আর্মির আক্রমণের মুখে এসডিএফ সেনারা এলাকাটি ত্যাগ করার পর তাদের সমর্থক পরিবারগুলো আত্মসমর্পণ করেছে সিরিয়ান আর্মির কাছে। আল জাজিরার প্রকাশিত খবরে বলা হয়েছে তাদের সংখ্যা 24,000। সিরিয়ায় আইএস দমনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা দিয়েছিল এসডিএফকে। 2019 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় আইএস পরাজিত হয় এবং হাসিকি প্রদেশের আল-হোল এলাকাটির নিয়ন্ত্রণ নেয় কুর্দি বাহিনী এসডিএফ। সেখানে তখন কমপক্ষে 30,000 আইএস সদস্য ও তাদের সমর্থক ছিল। তাদের সবাইকে এসডিএফ বন্দী করে। এখনও সেখানে 18,000 আইএস বন্দী রয়েছে। এদের মধ্যে বিদেশি রয়েছে 9,000-এর বেশি। এসব বিদেশি বিভিন্ন দেশ থেকে সিরিয়া এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বাসনায় আইএস বাহিনীতে যোগ দেওয়ার জন্য। বস্তুত আইএস সারা বিশ্বে ইন্টারনেটে ফাঁদ বিস্তার করে তাদেরকে ইসলামের নামে বিভ্রান্ত করে শিকারে পরিণত করেছিল। বর্তমানে এসডিএফ পরাজিত হওয়ায় এসব আইএস যুদ্ধবন্দীর দায়িত্ব এসেছে এখন সিরিয়ান আর্মির হাতে। সিরিয়ান আর্মি অভিযোগ করেছে অনেক আইএস সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে এসডিএফ। পরাজিত এসডিএফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বন্দী আইএস যোদ্ধা ও পরিবারগুলোর বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য। গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 3 জন সাংবাদিক সহ কমপক্ষে 11 জন। নিহত 11 জনের মধ্যে 3 জন ফিলিস্তিনি রয়েছেন একই পরিবারের। আল জাজিরার খবরে বলা হয়েছে বুধবার গাজায় নিহত 3 জন সাংবাদিক মিশরের ত্রাণ সহায়তা তত্ত্বাবধান করছিলেন। তাদের একজন নতুন স্থাপিত একটি ক্যাম্পের খবর সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েল আর্মির বিমান হামলায় তারা নিহত হন। গত বছর 10 অক্টোবর থেকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল এখন পর্যন্ত কমপক্ষে 1000 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন 5 শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে এভাবে গাজায় অসহায় ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় সম্পূর্ণ নীরব যুক্তরাষ্ট্র। কেবল গাজায় নয়, লেবাননেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।